সার্জিস আলমের কিছু কর্মকাণ্ডের ব্যাখ্যা আমি চাই। তিনি একজন পলিটিশিয়ান। চলুন সর্বপ্রথম তিনি যেই ব্লান্ডারটা করেছেন, সেই ব্লান্ডারটা আমরা একটু ব্যাখ্যা করি। আমরা শুধু ২ এ ২ এ ৪ হয় কিনা সেটি দেখব। আ তিনি যেই বিষয়টি করেছে, এই বিষয়টি আমি যেভাবে ব্যাখ্যা করব বা আমি যেভাবে মিলিয়েছি, সেই মিলটা হয়তোবা আপনাদের সাথে হবে না। আমি তার ভবিষ্যৎ পরিকল্পনা যেগুলো দেখছি, সেগুলো হয়তোবা ভবিষ্যতে মিলে যাবে। আমি আপনাদের শুধু একটু ধারণা দিয়ে রাখতে চাই। চলুন, সাজিদ আলমের যেই আ শোডাউন ১০০ গাড়ি বহর, এই গাড়ি বহরের ব্যাখ্যা তাসনিম জারা চেয়েছেন এবং তিনি সেই ব্যাখ্যা দিয়েছেন, যেটা সন্তোষজনক হয়নি। এখন তিনি কি সত্যি কথা বলছেন নাকি মিথ্যা কথা বলছেন, সেটি একটি প্রমাণ করার বিষয়। এই প্রমাণ আপনি কিভাবে করবেন, আ সেই বিষয়টাও একটু জটিল। সো চলুন আমি আমার মতো করে প্রমাণ করেছি। কথাগুলো সত্যি নাকি মিথ্যা আপনারা সেগুলো মিলিয়ে নিবেন বা আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। দেখুন, সার্জিস আলম যে তাদের কোনো ফান্ড নাই। তারা হচ্ছে কোনো ফান্ড কালেকশন করছে না। এখন এই টাকার উৎস কোথায়? টাকার উৎস হচ্ছে তার পরিবার। তো সে নিজে চলতে পারছে না। সেটা একটা ব্যক্তিগত বিষয় যে তিনি হচ্ছে সবেমাত্র হচ্ছে ভার্সিটি শেষ করেছে। টাকা আসবে কোথা থেকে তার কাছে? এত টাকা তো তার আসার কথা না। এবং তার ফ্যামিলি তো সচ্ছল। তার ফ্যামিলি থেকে তিনি এত টাকা নিতেই পারে। ওকে, নিতেই পারে। লজিক আছে কথায়। চলুন, তিনি বলেছে তার দাদার যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি দিয়ে এই নির্বাচনটা খুব সহজেই হয়ে যেতে পারে। মানে আর কোনো ফান্ড লাগবে না। আপনারা বোঝেন। শুধুমাত্র তার যে দাদার সম্পত্তি রয়েছে, পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তি দিয়েই তিনি এই নির্বাচনটা করে ফেলতে পারেন। এর মানে বোঝাই যাচ্ছে তার দাদার বংশ খুবই আ প্রভাবশালী, খুবই ধন্যাত্ম বংশ। সেজন্যই তো তিনি এই কথাটা বলেছেন। আপনি চিন্তা করুন, মনে করেন আপনার দাদা একজন শিল্পপতি, একজন হচ্ছে কোটিপতির নাতি আপনি। আপনি কি হচ্ছে গাড়িতে চলাফেরা করবেন? ছোটবেলা থেকেই তো আপনাদের লাইফস্টাইলটা ঐরকম লাক্সারিয়াস হবে। ঠিক আছে? কিন্তু সার্জিসের ছোটবেলার লাইফস্টাইলটা কি ঐরকম ছিল? ছিল না। তিনি নাকি হচ্ছে এই বাসে যাচ্ছে গ্রামে, সেখানে টিকেট পাচ্ছে না। টিকেটের আ একটা মানে হ্যাসেল অবস্থাতে তিনি হচ্ছে গ্রামে গিয়েছেন। তাছাড়াও তিনি কিছুদিন আগেই বলেছেন যে তাদের পকেটে নাকি টাকা নাই। তাদের হচ্ছে খাওয়া-দাওয়া করতেই সমস্যা হয়ে যাচ্ছে। তিনি নাকি মানিব্যাগই ব্যবহার করেন না। সো এইটা একটা পয়েন্ট অফ ভিউ হতে পারে। একটা পয়েন্ট অফ ভিউ এটা আমরা রাখলাম। আরেকটা পয়েন্ট অফ ভিউ আমরা দেখি। চলুন এইবার সবচেয়ে বড় বিষয়টা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে সার্জিস আলমের দাদার বাড়িটা কি? কিরকম বাড়িটা? সার্জিস আলমের দেশের বাড়ির মানুষ যারা আছে, গ্রামের মানুষজনরা যারা আছে, তারা রিলেট করতে পারবেন যে সার্জিস আলমের দাদার বাড়িটা কিরকম? সার্জিস আলমের দাদার বাড়িটা হচ্ছে একটা টিন সেটের বাড়ি। দেওয়াল করেছে উপরে টিন এবং আম অল্প কিছু জায়গা নিয়ে সেখানে হচ্ছে আপনার বাড়িটা অবস্থিত। সেখানে হচ্ছে একটা খামারও রয়েছে এবং সেখানে আলাদা, আলাদা করে ছোট রান্নাঘর, ছোট হচ্ছে ওয়াশরুম, যেটাকে হচ্ছে আমরা বলি যে গোসলখানা। সো একজন জমিদার, তাকে তো আমরা জমিদারই বলব। তার ভাষ্য মতে একটা নির্বাচন তিনি কমপ্লিট করে ফেলতে পারবেন তার দাদার সম্পত্তি দিয়ে। তাহলে তো তার দাদা একজন জমিদার। তো একজন জমিদারের বাড়ি কি এরকম থাকার কথা? এবং সেটা কিন্তু পরিত্যক্ত বাড়ি নয়। সেই বাড়িতেই কিন্তু তিনি অবস্থান করছেন এবং সেটাই কিন্তু তার দাদা বাড়ি এবং সেই বাড়িতেই কিন্তু তিনি গিয়েছিলেন। সো একজন জমিদারের বাড়ি এরকম হয় না। জমিদার তো অবশ্যই একটা লাক্সারি বহন করবে, ঠিক আছে? একটা লাক্সারিয়াস ফিল থাকবে। সেই ফিল তো তার বাড়ি থেকে আসে না। এবং তার দাদা ছিলেন একজন কৃষক এবং তিনি হচ্ছে সেখানে ওই জমিতে ফলন ফলাতেন এবং গরু, ছাগল এগুলো হচ্ছে তিনি এইসব করে তার জীবিকা নির্বাহ করেন। এইসব করে, কৃষিকাজ করে তিনি হচ্ছে সেই টিন সেটের বাড়িটা গড়েছিলেন। এখন সার্জিস বলছে কি? মানে চোখে চোখ রেখে মিথ্যা কথা। চলুন আরও প্রমাণ। সাজিদ আলমের হাতে প্রমাণের আরও একটা সুযোগ আছে। সেই সুযোগটা হচ্ছে তার দাদা যে এত বড়লোক, তার দাদা যে এত বিলাসবহুল জীবনযাপন করে যে একটা নির্বাচন কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে? তার দাদার যে সম্পত্তি, সেই ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট সেগুলো আপনি হচ্ছে পাবলিক করে দেন। আপনি দেখান যে তার দাদার এত একর জমি আছে, এত সম্পত্তি আছে এবং তার দাদার অ্যাকাউন্টে এখনো কোটি, কোটি টাকা পড়ে আছে। সেগুলো আপনি ফ্লাশ করে দেন। কেন? নাহিদ ইসলামকে নিয়ে যখন প্রশ্ন উঠছিল, তখন কিন্তু নাহিদ ইসলাম ফ্লাশ করেছে। সো আপনাদের একজন
সহযোদ্ধা যদি ফ্লাশ করতে পারে, আপনি পারবেন না কেন? আপনিও তো একজন বিতর্কিত মানুষ হয়ে দাঁড়িয়েছেন এখন। আপনিও পারবেন। আপনিও আপনার এই বিতর্কিত এই বিষয়গুলো ফ্লাশ করে দেন। তাহলে আপনি নিজে দেখা যাবে হিরো হয়ে উঠবেন। আপনি যা বলেছেন সেটা সত্যি হয়ে যাবে। এখন এইসব পয়েন্টের জন্য আপনি যা বলেছেন সেগুলো একজন পলিটিশিয়ানের কথাবার্তা এবং সেগুলো আমি ডিরেক্ট মিথ্যা প্রমাণ করে দিলাম।